লিটন সাহেব আছেন? আমি লিটন। আমার আসল নাম আইজ্যাক নিউটন। আমার বাবা আমার নাম রেখেছিলেন আইজ্যাক নিউটন। বন্ধুরা উপহাস করে ডাকতো লিটন। কালের বিবর্তনের সাথে সাথে বাবার দেয়া নাম আইজ্যাক নিউটন বদলে হয়ে গেল আইজ্যাক লিটন। আমার নামের সাথে আমার বাবাও আছেন, বন্ধুরাও আছেন। তার মানে অনলাইন পোর্টালে আপনার সম্পর্কে যেসব পড়েছি কোনোটাই মিথ্যে নয়। মিথ্যা যেমন নয় তেমন পুরোপুরি সত্যও নয়। আচ্ছা, আপনি কে? কেন এসেছেন আমার কাছে? আমার ডাক নাম চন্দ্রা, ভালো নাম চন্দ্রাবতী। পাগলদের নিয়ে গবেষণা করি। ইন্টারেস্টিং। পাগলদের নিয়ে গবেষণা। ভালো ভালো। পৃথিবীর অধিকাংশ বিখ্যাত ব্যক্তিরা জীবনে কোনো এক পর্যায়ে পাগল ছিলেন। আমার ধারণা বর্তমান বাংলাদেশে কথিত পাগল যারা আছেন, হয়তো তাদের মধ্যে কেউ একজন ভবিষ্যতে গিয়ে বিখ্যাত হবেন। আর সেই বিখ্যাত ব্যক্তিকে বিখ্যাত হবার আগে খুঁজে বের করা আমার গবেষণার উদ্দেশ্য। তার মানে অনলাইন পোর্টাল পড়ে আমার সম্পর্কে আপনার ধারণা হয়েছে যে আমি সেই কথিত পাগলদের একজন, এবং ভবিষ্যতে আমার বিখ্যাত হবার সম্ভাবনা আছে। অনেকটা তাই। আচ্ছা, আপনি কি সবসময় এইভাবেই আপেল গাছের নিচে বসে থাকেন? সব সময় না, তবে অধিকাংশ সময়। কিন্তু কেন? কারণ আমার ধারণা নিউটনের মতো আমার সামনেও কোনো একদিন একটা আপেল পড়বে এবং আমি নিউটনের মতো বড় কোনো সূত্র আবিষ্কার করে ফেলব। কি বলছেন? 5 বছরে আপনার সামনে একটা আপেলও পড়েনি? না, ব্যাপারটা অবিশ্বাস্য হলেও সত্য। কিন্তু আপনি ঠিক যেই মুহূর্তেই ছাদে আসলেন তার সম্ভবত 1 সেকেন্ড আগেই আমার হাতে আপেলটা পড়ল। এখন আমি নিউটনের মতো আবিষ্কার করে ফেলবো বড় কোনো সূত্র। 5 বছর পর। আর আপনি হচ্ছেন
আপেল পড়ার সেই মহেন্দ্রক্ষণে দেখা মেয়ে। আপনার নাম দিলাম আমি আপেলি। আপেলি? হ্যাঁ, আপেলি। আমার প্রতিভা সবাই বোঝে না, আপনি বুঝতে পেরেছেন, ধন্যবাদ। চলুন, আপনি আমার ল্যাবরেটরিটা একটু দেখবেন। আমি আশা করছি আপনি ভীষণ মুগ্ধ হবেন। আসুন। বসির, কি করছিস? কিছু না ভাইজান। আমার মুখে কি ক্রিম রোল মনে হচ্ছে? হ্যাঁ, খেয়ে ফেল। চন্দ্রা, তুই কোনো দুশ্চিন্তা করিস না। এই শহরে গবেষণা করার জন্য পাগলের অভাব তোর কখনো হবে না রে। শহরটাই হচ্ছে পাগলের শহর। তবে সব বিখ্যাত ব্যক্তিবর্গ জীবনের একটি পর্যায়ে পাগল ছিলেন। তোর এই বক্তব্যের সাথে আমি কিন্তু একমত না। পাগল বলতে আমি মানসিক রোগীদের বোঝাইনি, এমন কাউকে বুঝিয়েছি যে স্রোতের বিপরীতে গিয়ে হাঁটে, যাদেরকে সমাজ অদ্ভুত চোখে দেখে। আমার কাছে কিন্তু এমন পাগলের সন্ধান আছে যে মাথায় উকুনের খামার করে। উকুনের খামার? হ্যাঁ, লাইস ফার্ম। উনি বিশ্বাস করেন ভবিষ্যৎ পৃথিবীতে প্রোটিনের অভাব পূরণে উকুন একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডারউইনের বিবর্তনবাদ নিয়ে গবেষণা করে এরকম পাগলও কিন্তু আমার সন্ধানে আছে। উনি গ্যান্ডারিয়ায় থাকেন। কিরকম? উনার প্ল্যান হচ্ছে বানরকে মানুষে কনভার্ট করা। আর উনার গবেষণাধীন দু একটা বানর নাকি মানুষের মতো কথা বলে। বাহ, ইন্টারেস্টিং তো। হ্যাঁ, তুই যাবি? আমি তোকে নিয়ে যেতে পারি। চল চল, এখনই যাই। 47, 48, 49, 50, 51, 52, 53। 50, 50, 50। তোর হাঁপানো যখন বন্ধ হয়ে গেছে তখনই আমি বুঝতে পেরেছি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউন্ট করছিস। ভাইজান, আর পারতেছি না, মাফ করে দেন। তোর কারণে আপেলি চলে গেছে, তোকে এত সহজে মাফ করবো আমি? কি নাম কইলেন? আপেলি? আল্লাহ আল্লাহ, কি সুন্দর নাম। নামটা শুনলেই কেমন খাই। 51, 52, 53। 54, 55, 56।
আমার বন্ধু চন্দ্রা পাগলদের নিয়ে গবেষণা করে। আমার ধারণা আপনিও একজন পাগল, তাই আপনার কাছে নিয়ে আসলাম। ভয়ের কিছু নেই, ভয়ের কিচ্ছু নেই। ওরা আপনাকে খুব পছন্দ করেছে। মানে আপনি চাইলে আমাকে দিয়ে গবেষণা করতে পারেন। আমার বিশ্বাস উপযুক্ত পরিবেশ পেলে এখনো মানুষ থেকে বানর বানানো সম্ভব। হোয়াট? মানুষ থেকে বানর বানাবেন? হ্যাঁ, এতে এতে অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, এমন তো হতেই পারে। পারে না? এই দাঁড়ান। আমি ওকে নিয়ে আসছি, আপনাকে অবশ্যই বানর বানাবেন। না না না, ওকে নিয়ে আসছি। সাংবাদিক সাহেব, আমি আপনাকে একটি ঘটনা বলবো, আপনি শুনবেন মনোযোগ দিয়ে। একদিন নিউটন একটি আপেল গাছের নিচে বসেছিলেন। হঠাৎ তার সামনে একটি আপেল পড়ল। উনি চিন্তা করতে শুরু করলেন, উপর থেকে আপেলটি নিচে পড়ল যে কেন কেন পড়ল। এই ঘটনা তো সবাই জানে, এখানে মনোযোগ দিয়ে শোনার কি আছে? উপর থেকে আপেলটি নিচে কেন পড়লো এই চিন্তা করতে গিয়ে নিউটন আবিষ্কার করে ফেললেন মাধ্যাকর্ষণ বল। আপনি হলে কি করতেন? আপনি কোনো ধরনের চিন্তা ভাবনা না করে আপেলটি গজগজ করে খেয়ে ফেলতেন এবং ভাবতে থাকতেন আরেকটি আপেল পড়লে ভালো হয়, আমি আমার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাব। আপেল খাওয়ার মধ্যে দোষের কি আছে? দোষের কিছু নাই। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণী আপনার মতো আপেল খোর, কোনো ধরনের চিন্তা ভাবনা না করে গজগজ করে আপেল খেয়ে ফেলে। আরেক শ্রেণী নিউটনের মতো, যারা চিন্তা ভাবনা করে আপেলটি উপর থেকে নিচে কেন পড়লো। তারাই সৃষ্টিশীল মানুষ। তা আপনি কোন দলে? আপেল খাওয়াদের দলে নাকি চিন্তাওয়ালাদের দলে? না, আমি নাক ফাটানি ওয়ালাদের দলে। মানে? আপনি হয়তো জানেন না, প্রফেসর নিশাত নূর, ওনার বাঁশির মতো একটা নাক আছে, ওটা আমি ফাটিয়েছিলাম। এবং এবং একই প্রক্রিয়া এখন আমি আপনার উপর প্রয়োগ করছি। আচ্ছা, আপনার ব্লাডের গ্রুপ কি? নেগেটিভ হওয়ার কথা। নেগেটিভ, অবশ্যই নেগেটিভ। ভাইজান, বান্দরের থাপ্পড় খাইলে কি ইঞ্জেকশন নেওয়া লাগে? বান্দরের থাপ্পড় কেডা গাইছে? আপনি? না না, মানে আমি না, মানে আমার ওই মানে ওই দুঃসম্পর্কের খালাতো ভাই। ও আচ্ছা, আসলে হয়েছে কি, বান্দর যদি থাপ্পড় মারে তাইলে ইনজেকশন লায় না, বুঝছেন? আর যদি বান্দর থাপ্পড়ের লগে একটা আচর বয়ে ফেলায়, আর ওই বান্দর যদি রেবিড ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ইনজেকশন লাগবে। ভাই, একটা জিনিস বুঝতে পারলাম না। কি? আপনি কোনো বিষয়বস্তু ছাড়া এভাবে হাসতেছেন কেন? আসলে হয়েছে কি জানেন, 15 বছর ধরে দোকানদারি করতেছি, বহুত রুগী দেখছি, কিন্তু বান্দরের থাপ্পড় খাওয়ানোর রুগী দেই নাই, বুঝেন নাই? এই লেগে আসতেছি। কি ওষুধ লাগবো? আরে যাইতেছেন কেলা, ওষুধ হয়ে যান।
হাসবি না, সব তোর কারণে হয়েছে। আমার বংশে কেউ কোনোদিন আচরও খায় নাই, আর তোর জন্য মানে তোর সাথে গিয়ে আমি বান্দরের থাপ্পড় খেয়ে বংশের মুখে চুনকালি মাখলাম। এই! একদম চিৎকার করবি না, একদম মুখ সেলাই করে দেবো, কিচ্ছু হয় নাই। লিটন সাহেব আছেন? হ্যাঁ আছে। ভাই, আপনার নাকে কি হয়েছে? সামান্য ইনজুরি। চলেন, শুনেন, একটু সাবধানে থাকবেন। ভাইজান এখন নাক ফাটানোর মুডে আছে। হোয়াট? নাক ফাটানোর মুডে আছে মানে? নাক ফাটানোর মুডে মানে কালকে ভাই আপেল ছুঁড়ে একজন সাংবাদিকের নাক ফাটাই দিছে। এই জন্য কইছি সাবধানে থাকেন। সাবধানে তো মাইন নাই। আসেন। চন্দ্রা, চন্দ্রা, তুই যা, আমি যাবো না, আমি নিচে থাকি, তুই যা। স্যার, সাবধানে ধরেন, বিষ দাঁত এখনো ভাঙা হয়নি। আমার বাবা সাপুরে ছিলেন, তিনি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে খেলা দেখাতেন। আমিও খেলা দেখাই, বিশ্বাস অবিশ্বাসের খেলা, যেই খেলায় কোনো হার জিত নয়।
কি ব্যাপার আপনি? জি, আমি চলে এলাম। অবশ্য সেদিন যা ঘটেছিল এরপরে দ্বিতীয়বার আসার কথা না, কিন্তু কোনো এক অজানা কারণে আপনার প্রতি এক ধরনের কৌতূহল অনুভব করছি। দুঃখিত। আসলে কেমিক্যাল রিয়াকশনের কারণে ওটা হয়েছিল। আমি দুঃখিত। আপনি বলেছিলেন আপনার সামনে আপেল পড়লে নিউটনের মতো সূত্র আবিষ্কার করবেন। আপেল তো পড়েছিল, সূত্র কি আবিষ্কার করতে পেরেছেন? হ্যাঁ, আসলে মানুষের জীবনের অধিকাংশ সময়ই কেটে যায় খাদ্য সংগ্রহের পেছনে, কিন্তু উদ্ভিদকে সেটা করতে হয় না, কারণ তার আছে ক্লোরোফিল। এই ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজ দেহে সে খাদ্য প্রস্তুত করতে পারে। ক্লোরোফিল সংযোজনের মাধ্যমে মানুষ যদি বৃক্ষের মতো নিজ দেহে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য প্রস্তুত করতে পারত, তাহলে মানুষের অনেক সময় বেঁচে যেত। মানুষের হাতে থাকতো অখণ্ড অবসর। সেই সময়টা সে সৃষ্টিশীল কাজে লাগাতে পারত। তো এটাই আপনার সূত্র? না, এটা কনসেপ্ট। অনেক আগেই আমার মাথায় এসেছিল, কিন্তু ফর্মুলাটা আবিষ্কার করতে পারছিলাম না। আপেল পড়ার পরে ফর্মুলাটা পেয়েছি। আফসোস, পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার জন্য গিনিপিগ পাচ্ছি না। আসলে আমার চতুর্দিকে তো ভীতু, মূর্খ এসব লোকজনই দেখছি। একজন সাহসী, একজন বুদ্ধিদীপ্ত লোক কিন্তু আমরা পাচ্ছি না। আপেলই আমার আপনাকে বুদ্ধিদীপ্ত মনে হয়। জি। আপনি গিনিপিগ হবেন। হোয়াট? হ্যাঁ, হন না। না না, আচ্ছা দেখি। প্লিজ দেখেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি হঠাৎ? স্যার, অনেক দিনই তো আপনার সঙ্গে দেখা হয় না, আপনাকে দেখতে এলাম স্যার। স্যার, আপনি কেমন আছেন? ভালো। দেখো, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, তুমি মানসিকভাবে অসুস্থ। অসুস্থতার কারণে তুমি বিজ্ঞান গবেষণার নামে অনেক নানা ধরনের পাগলামি করছো। স্যার, আর্কিমিডিস মানে আর্কিমিডিসের ন্যাংটো হয়ে ছোটাছুটি করা, কিংবা থমাস আলভা এডিসনের ওই ডিমে তা দেয়া, খড়ের গাদায় আগুন জ্বালিয়ে দেয়া, সেসব যদি পাগলামি না হয়, তাহলে আমার আপেল গাছের নিচে বসে থাকা পাগলামি কেন হবে স্যার, আমি বাঙালি বলে? দেখো, তোমার সঙ্গে আমি তর্ক করতে চাই না। তোমার যা বলার বলে বিদায় হও। স্যার, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যুগান্তকারী সিদ্ধান্ত বলতে পারেন স্যার। আমি স্যার সিদ্ধান্তটা নিয়েছি, দেশের সব ঘুষখোর দুর্নীতিবাজের খাবারের মধ্যে ডায়রিয়ার জীবাণু মিশিয়ে দেব। স্যার, একবার ভেবে দেখুন, খবরের কাগজে নিউজ আসবে, ঘুষ খেয়ে
ডায়রিয়া আক্রান্ত হয়েছেন হাজার হাজার ঘুষখোর। আইডিয়াটা চমৎকার না স্যার? তো আমি কি করতে পারি? এটা কোনো কথা বললেন স্যার? আমি আপনার কাছে এসেছি। আমাকে ডায়রিয়ার জীবাণু আপনি সাপ্লাই দেবেন। গেট আউট, গেট লস্ট। ও মাই গড, আরেকটু হলেই তো তোকে গিনিপিগ বানিয়ে ফেলেছিল। চল, আমার এক পরিচিত বোটানির প্রফেসর আছে, ওনার কাছে যাই। মানুষের দেহে ক্লোরোফিল সংযোজন করা সম্ভব কিনা, মানে লিটন যেটা বললো, সে ব্যাপারে ওনার সাথে আলোচনা করে দেখি। দেখো, উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যে কারণে ক্লোরোফিল সংযোজন করলেই যে মানুষ গাছের মতো খাবার সংগ্রহ করবে বা খাবার তৈরি করতে পারবে সেটি কিন্তু নয়। তার মানে আপনি বলছেন আইজাক লিটন যা ভাবছে তা আসলে কখনোই বাস্তবায়ন করা সম্ভব না? কখনোই সম্ভব না, এরকম কোনো কিছুই বিজ্ঞান বিশ্বাস করে না। তবে এই মুহূর্তে এই বিষয়টা আমার কাছে সিঙ্গেল ট্র্যাকের চিন্তা ছাড়া কিছুই মনে হচ্ছে না। আর যে ছেলেটির কথা তুমি বলছো, ছেলেটি এইখানকারই ছাত্র ছিল। তবে আমার জানা মতে ছেলেটি মানসিকভাবে অসুস্থ। আমার ধারণা যে এই অসুস্থতার কারণেই ছেলেটি এরকম ভাবছে। তোমরা হয়তো শুনে অবাক হবে, এই ছেলেটি আমার কাছে একদিন এসেছিল সালমোনেলার জন্য। সালমোনেলা? হ্যাঁ, সালমোনেলা, ডায়রিয়ার জীবাণু। ডায়রিয়ার জীবাণু? হ্যাঁ, সে পরিকল্পনা করছে ঢাকা শহরের যত ঘুষখোর দুর্নীতিবাজরা আছে তাদের খাবারের মধ্যে এই ডায়রিয়ার জীবাণু ঢুকিয়ে দেবে। অবশ্য দেশে যে হারে ঘুষ দুর্নীতি বাড়ছে, তাতে করে এরকম একটা কিছুর দরকার আছে। বশির, জি ভাইজান। এই দেশের সব দুর্নীতিবাজের, সব ঘুষখোরের খাবারের মধ্যে ডায়রিয়ার জীবাণু মিশিয়ে দিলে কেমন হয় বলতো? খুব ভালো হয় ভাইজান। আর একটা কাম করলে ভালো হয়, এই ডায়রিয়ার সাথে কলেরার জীবাণু মিশিয়ে দিতে পারেন। হ্যাঁ, দুঃখের বিষয় কি জানিস, ডায়রিয়ার জীবাণু ম্যানেজ করতে পারছি না।
আরে আপিল আপা আপনি? দেখেন, আপনি আমাকে আপেলি আপা ডেকেন না, আমার নাম চন্দ্রা, চাইলে চন্দ্রা আপা ডাকতে পারেন। জি আচ্ছা। ভাইজান তো বাড়িতে নাই, ভাইজান পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ ধরে নিয়ে গেছে মানে? জি, ভাইজান পুলিশ ধরে নিয়ে গেছে। আপনার ভাইজানকে পুলিশ ধরে নিয়ে ছাল তুলতেছে আর আপনি এখানে বসে আছেন? ভাইজান জেলখানে ছাল তুলতেছে না ডিম থেরাপি দিতেছে, সেটা আপনি কেমনে জানলেন? না মানে অনুমান করলাম আর কি। তা আপনার ভাইজান কি আকাম করছিল? ওই মেয়ে, আপনি এরকম আলিফ লাইলার জিনগের মতো হাসতেছেন কেন? আমার ভাইজান মাঝে মাঝে জেলখানে বেড়াতে যায়। জেলখানা নাকি পাগল শিক্ষার জায়গা। পুলিশ আপনাকে ধরে নিয়ে গেল কেন বলুন তো? নিউটনের তৃতীয় সূত্রের কারণে। তৃতীয় সূত্র? ওই যে ক্রিয়া হিসাবে আপেল মেরে অনলাইন সাংবাদিকের নাক ফাটিয়ে দিয়েছিলাম, তার প্রতিক্রিয়া হিসাবে আমাকে পুলিশ ধরে নিয়ে এসেছে। এখন আমি গারদে। আপনি নাক ফাটিয়ে দিয়েছেন? আপনি তো একটা ভয়ঙ্কর মানুষ। অধিকাংশ মানুষই ভয়ঙ্কর, আপনিও। আমি ভয়ঙ্কর? হ্যাঁ, আপনি ভয়ঙ্কর মানুষ। আপনি দেখতে ইনোসেন্ট হলেও ইনোসেন্ট লুকের অনেক সিরিয়াল কিলার আমি দেখেছি, বোঝা যায় না। আপনার মধ্যে একটা পশু বাস করে। এখন কথা হচ্ছে সেই পশুটি উজ্জীবিত কিনা। আপনার মানবিক দিকটি যদি ঘুমিয়ে থাকে আর পশুটি উজ্জীবিত হয়ে থাকে, আমার মনে হচ্ছে আপনার মধ্যে পশুটি উজ্জীবিত। তাই যদি হয় তাহলে বলা যায় আপনি একটি হৃষ্টপুষ্ট পশু। আপনি এমন কাজটা কেন করলেন? এই সাংবাদিক মূর্খের মতো প্রশ্ন করছিল, মেজাজ গরম হয়ে গেছে, তাই নাক ফাটিয়ে দিলাম। আপনি সম্ভবত জানেন না, প্রফেসর নিশাত্তুরের নাকও কিন্তু আমি ফাটিয়েছি। কেন? উনি ক্লাসে পড়ানোর সময় নাকের পশম ছিঁড়তেন, দৃষ্টিকটু, ভালো লাগেনি, তাই নাক ফাটিয়ে দিয়েছি। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাসরুমে বসে নাকের পশম ছিঁড়েছেন, এই আজগুবি কথাটা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন? অধিকাংশ মানুষই বলদ শ্রেণীর, তারা এই আজগুবি কথাটা বিশ্বাস করবে, করেছেও অনেকে। কিন্তু আপনি বুদ্ধিমতী, তাই ধরতে পেরেছেন। আসলে উনি ক্লাসে নিউটনের সূত্রের অন্যরকম ব্যাখ্যা দিচ্ছিলেন, যেটা আমার ভালো লাগেনি, সে কারণে আপেল মেরে নাক ফাটিয়ে দিয়েছি। আমার ভালো না লাগলেই নাক ফাটাই।
ওসি সাহেব ওই মানে ওই পাগলটা যাতে থানা থেকে বের না হতে পারে, আপনি দয়া করে সেই ব্যবস্থাটা করেন। টাকা পয়সা যা লাগে, মানে খরচপাতি যা লাগে সব আমি দেব। খরচাপাতি মানে আপনি পুলিশকে ঘুষ দিতে চাচ্ছেন? না, ঘুষ না, মানে শওকত, শওকত, আমি মানে ঠিক আপনাকে বোঝাতে পারলাম না ব্যাপারটা। স্যার এই লোকটাকে লকআপে নিয়ে আটকে রাখো, যাও। স্যার স্যার আমি কি করলাম স্যার? স্যার স্যার আমি কি করলাম স্যার? আরে রে ওনাকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? কোথায় নিয়ে যাচ্ছেন? না তেমন কিছু না, পুলিশকে ঘুষ অফার করার অপরাধে ওকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি বসুন। কিছু বলবেন? তুই কোন আক্কেলে কাজটা করলি? যা করছি বেশ করছি, খুশি খেয়েছি, আমার কোনো আফসোস নাই। ওই পাগলটা যে থানা থেকে ছাড়া পায়নি, এটা আমার খুব ভালো লাগতেছে, বুঝছোস? তোকে কে বলেছে ছাড়া পায়নি? হ্যাঁ, ছাড়া পেয়েছে। তুই এই পাগলটার সম্পর্কে অনেক কিছুই জানিস না রে বন্ধু। এই পাগলের জন্য অনেক বড় জায়গা থেকে কল এসেছে, তাই পুলিশ ছেড়ে দিয়েছে। ভাইজান আমার দেন। ঘুষিটা বোধহয় একটু জোরেই লেগেছে না? আদনান সাহেব, আপনি এক কাজ করুন, ওই পাশের ফার্মেসি থেকে আপনি প্রাথমিক চিকিৎসাটা করে ফেলুন। আমি ততক্ষণ ওনার সঙ্গে একটু কথা বলতে চাই, প্লিজ। আপনি আসলে কি চাচ্ছেন বলুন তো? আপনার মুখোমুখি বসে এক কাপ কফি খেতে যাচ্ছে, নাকি আমি পুলিশে চাকরি করি জন্য আমার সাথে বসে কফি খেতে আপনার আপত্তি আছে? আপত্তি নেই, তবে একসাথে বসে কফি খাওয়ার মতো কোনো পরিচয় আমাদের মধ্যে নেই। এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, আইজ্যাক লিটন সম্পত্তির লোভে যে তার মামা সাইকিয়াট্রিস্ট শহীদুলকে খুন করেছে, এই বিষয়ে কোনো তথ্য আছে আপনার কাছে? না, আমি যতটুকু জানি তিনি তার মামাকে অনেক ভালোবাসতেন। ভালোবাসার বিশ্বাসঘাতকতা খুব কাছাকাছি বাস করে। আসলে লিটন ওই বাড়িটাকে নিজের মতো ব্যবহার করতে চাচ্ছিল, কিন্তু তার মামার কারণে সেটা সম্ভব হচ্ছিল না। তাই সে তার মামাকে খুন করে সম্পত্তি হাতিয়ে নিয়েছে। বিষয়টা কেমন সিনেমার মতো হয়ে গেল না? হ্যাঁ, জীবনটা তো আসলে একটা সিনেমা, তাই না? তবে এই সিনেমায় সাধারণত নায়ক নায়িকার মিল হয় না।
ভাইজান, আপনার থানা থেকে ছাড়া আনছে কে? আপেলি ম্যাডাম? না, নিশাদ স্যার। নিশাদ স্যার? কি কোন এটা? আপেল মেরে আপনি যা নাক ফাটাই দিলেন, হে আপনার ছাড়া আনছে থানা থেকে? হ্যাঁ, শোন, আমি একটা আবিষ্কার করেছি, বিস্ময়কর আবিষ্কার। যদি সফল হই তাহলে মানুষ গাছের মতো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের দেহে খাদ্য তৈরি করতে পারবে। কি কইলেন? মানুষ গাছ হয়ে যাইব? না, মানুষেরা খাওয়া দাওয়া করতে হবে না, গাছের মতো রোদে দাঁড়িয়ে থাকবে, তাহলেই হবে। ইঞ্জেকশন ভয় পাস তুই? আমি? হ্যাঁ, ইঞ্জেকশন। ইঞ্জেকশন ভয় পাবো কেন? ছোটবেলাতে ইঞ্জেকশন কতই নিছি। গুড, ভেরি গুড। তাহলে এক্সপেরিমেন্টটা আমি তোর উপরে চালাবো। হ্যাঁ? হ্যাঁ, সামান্য একটা সুইয়ের গুতায় তুই বিখ্যাত হয়ে যাবি, ইতিহাসে তোর নাম লেখা থাকবে। কি কোন এটা? হ্যাঁ, ওখানে গিয়ে উপর হয়ে শুয়ে পড়। মানে? উপর হয়ে বুঝিস না? উপর হয়ে শুয়ে থাকবি, যা। কি ব্যাপার, ঝিম মেরে বসে আছিস কেন? পুলিশ তো মারলো আমাকে, নাকি তোকেও চট থাপ্পড় দিচ্ছে হালকা দু একটা? চর থাপ্পড় মারবে কেন? তাহলে ঝিম মেরে বসে আছিস কেন? আইজাক লিটন সম্পর্কে উনি এমন কিছু কথা বলেছে, আমি বিশ্বাস করতে পারছি না। কিরকম? আইজাক লিটন নাকি সম্পত্তির লোভে তার মামাকে খুন করেছে। শুধু তাই না, ওই বাড়িতে সাপের খেলা দেখাতে গিয়ে একজন সাপুড়েও নিখোঁজ। পুলিশের ধারণা আইজাক লিটনের কোনো গবেষণার গিনিপিক হয়েছে সাপ আর সাপুড়ে। চন্দ্রা, তুই কি বলছিস এসব? এরকম একটা ভয়ানক লোকের কাছে যাওয়া আশা করা তো আমাদের একদম ঠিক হবে না। আর আমরা না কোন ঝামেলায় পড়ে যাই। ইন্সপেক্টর শওকত তাই বলল। আয় খুশি, আয় শার্ট খোল। দাঁড়িয়ে আছিস কেন? ভাইজান, সত্যি সত্যি দিবেন? হ্যাঁ। না দিলে হয় না ভাইজান? না, হয় না তো। ভাইজান, ব্যথা লাগবো না তো? ইঁদুরই ব্যথা পেল না গতকাল, দেখলি তুই? তোর মতো একটা দামড়া ছেলে কেন ব্যথা পাবে? আয়। ভেজাল নাই তো কোনো? পিওর, এখনো মার্কেটে যায়নি, ভেজাল কেন হবে? আয়। ঠিক আছে, দেন। হ্যাঁ, বাটন খোল, হাতা কোটা। হ্যাঁ, দেখি।
আদনান দেখেছিস ইন্সপেক্টর শওকত আমাদেরকে ফলো করছে। ব্যাপারটা না আমিও ওই মেয়ে চোখ দেখেন না, এত বড়টা শরীর নিয়ে এই জায়গায় খাড়া আছে রাস্তার মধ্যে। চন্দ্রা, ভিতরে ঝামেলা আছে, যাওয়া যাবে না ভিতরে। ভিতরে না গেলে বুঝবো কিভাবে ঝামেলাটা কি। আয়। বসুন। আপনার গবেষণা কেমন চলছে? ভালো না। আপনার এই অদ্ভুত জীবনযাপন আমাকে ভাবিয়ে তুলছে, আর আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমি অন্য কোনো পাগলের দিকে মনোযোগী দিতে পারছি না। আচ্ছা, আপনার প্রফেসর নিশাত নূরের সাথে সম্পর্কটা কি? নাক ফাটানোর সম্পর্ক। মানে? আপনাকে আমি আগেই বলেছি, আমি আপেল মেরে ওনার নাক ফাটিয়েছিলাম। তারপরও উনি আমাকে খুবই স্নেহ করেন, কারণ আমি ওনার খুব প্রিয় ছাত্র ছিলাম, হয়তো এখনো আছি। সত্যি প্রিয় ছাত্র ছিলেন নাকি বাড়িয়ে বলছেন? প্রিয় ছাত্র হওয়ার প্রথম উপায় হলো পরীক্ষায় ভালো রেজাল্ট করা। আমি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষে রেকর্ড সংখ্যক নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছিলাম। তারপর নাক ফাটানোর অভিযোগে আমাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এবং সেই সাথে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের অবসান ঘটে। আপেল খাবেন? ধন্যবাদ। ভাইজান, আপনি এখনো ভিতরে যান নাই? না। আচ্ছা ভাই, আপনি পুলিশকে সিলেক্ট দিলেন কেন? আর ভাই, এটা একটা দুঃখের কাহিনী। ছোটবেলায় ইচ্ছা ছিল পুলিশ অফিসার হবো, হইতে পারিনি। সেই জন্য যেখানে পুলিশ দেখি স্যালুট দিই। বলতে পারেন দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। আচ্ছা ভাইজান, চা খাওয়া হয়েছে আপনার? এই খাচ্ছি আর কি। শেষ করেন, চলেন যাই, দেখি আবার নতুন কোন দুর্ঘটনা ঘটলো। দুর্ঘটনা মানে? মানে হইতেছে ভাইজানের মাথায় নতুন পাগলামি দেখা দিছে। এই মানুষ দেখলেই কামড় দেয়, আমারও কামড় দিছে। বলেন কি? হ্যাঁ। সাপের খেলা দেখাই, সাপ খেলা দেখাই, কাল নাগিনীর খেলা দেখাই। আপনার একটা গোপন কথা কই, লিটন ভাইজান কিন্তু সাপ দেখে খুব ভয় পায়। একদিন তো সাপ দেখে ফিট হয়ে গেছে। ওই বাড়িতে সাপের খেলা দেখাতে গিয়ে একজন সাপুড়েও নিখোঁজ। পুলিশের ধারণা আইজাক লিটনের কোনো গবেষণার গিনিপিক হয়েছে সাপ আর সাপুড়ে। ভাইজান, ভাই ভাই, আচ্ছা আপনি একটা সত্য কথা কোন তো,
আপনার দেখে যেন কেমন কেমন লাগে। আপনি কি গোয়েন্দা টোয়েন্দা না তো? আরে না না ভাই, আমি একজন সামান্য কবি, বুঝছেন ভাই। এই কয়েকদিন আগে কাক নিয়ে একটা কবিতা লিখছি, আপনি কি শুনে এই কবিতাটা? না থাক, কবিতা শুনলে আমার ঘুম পায়। আর তাছাড়া আপনারা দেখে মনে হইতেছে আপনার কবিতাও আপনার মতো মোটা হইব। মোটা কবিতা আমার পছন্দ না। চিকন কবিতা হইলে না হয় চিন্তা ভাবনা করে দেওয়া যেত। নিউটন আপেল গাছের নিচে বসে ভেবেছিলেন আপেল কেন নিচে পড়ে। আর আমি ভাবি আপেল দিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, কিভাবে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়। হোয়াট, আপনি আপেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবেন? হ্যাঁ। ও, এত অবাক হচ্ছেন কেন? শুধু আপেল কেন, আপনাকে দিয়েও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। আমাকে দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবেন? হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদন করতে হয় টারবাইন ঘুরিয়ে। টারবাইন হচ্ছে এক ধরনের ব্লেডযুক্ত চাকা। টারবাইন ঘোরানোর জন্য ফোর্স দরকার হয়। আপনাকে দিয়ে আমি ফোর্স ক্রিয়েট করব, তারপর সেই ফোর্স দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে ফেলব। আপনি সম্ভবত ভয় পাচ্ছেন। ভয়ের কিছু নেই। আপনাকে দিয়ে আমি ফোর্স ক্রিয়েট করব না, কারণ আপনি আমার মধ্যে এক ধরনের ফোর্স ক্রিয়েট করে ফেলেছেন অলরেডি। মানে? মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস। কেমন আছো? ভালো। তোর মা ফোন করেছিল, তুই নাকি কি সব পাগলদের নিয়ে গবেষণা করতে আমেরিকা থেকে ঢাকা এসেছিস। জি, একদম ঠিক শুনেছো। উঠেছিস কোথায়? মঞ্জু খালার বাসায়। সাবধানে থাকিস। এই মহিলা কিন্তু ভয়াবহ এক মানসিক রোগে আক্রান্ত। যুবক যুবতীর ছেলে মেয়ে দেখলে এই মহিলা কিন্তু তাদের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। আমি তো কয়েকবার ধরা খেতে খেতে বেঁচে গিয়েছি। এটিকে এটা আমার বন্ধু, আমরা একসাথে কলেজে পড়েছি। তুমি ওকে আগে দেখেছো? ওর নাম আদনান, আমি আদর করে আদামিয়া ডাকি। কেমন আছো আদনান? ভালো আছি। বশির, বশির, আমি জানি তুই দরজার আড়ালে লুকিয়ে আছিস। চল। ওই আইজাক লিটন, ওই যে নামে ছেলেটির কথা এতগুলি বললি, এই ছেলেটি কিন্তু মানসিকভাবে অসুস্থ। কিন্তু মানুষের দেহে ক্লোরোফিল সংযোজন করার মতো একটা মৌলিক চিন্তা অসুস্থ মানুষের মাথায় কিভাবে আসে? তুই ব্যাপারটা যেভাবে ভাবছিস বিষয় কিন্তু তা না। মানুষের দেহে ক্লোরোফিল সংযোজনের যে মৌলিক চিন্তাটা বিজ্ঞানীরা আগে অনেক করেছেন। আচ্ছা, তুই একটা সত্যি কথা বলতো, তুই কি পাগল গবেষণা করার জন্য এসেছিস না অন্য কোনো উদ্দেশ্য আছে? মানে? ঢাকা শহরটা একটা পাগলের শহর। এর আনাচে কানাচে হাজার হাজার পাগল ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে চারুকলার আশেপাশে যেসব পাগল দেখতে পাস, এরা সব একসময় কবি, সাহিত্যিক, শিল্পী হওয়ার স্বপ্ন দেখত। তো এরকম একটা পাগলের শহরে সবাইকে ছেড়ে একজন পাগলকে নিয়ে তুই গবেষণা করছিস, ব্যাপারটা কিন্তু আমার ঠিক লজিক্যাল মনে হচ্ছে না।
আমি ইঞ্জেকশন দেবার সব প্রস্তুতি নিয়ে ফেললাম, আর তুই ঝেড়ে দৌড় দিলি। কাজটাকে ঠিক করেছিস বসে। ও ভাইজান, সাহসে কুলাই নাই, এই জন্য সাইডে দৌড় দিছি ভাইজান, মাফ করে দেন। এই কঙ্কালটা কার জানিস? না। তোর মতো একটা বেয়াদবের। কিন্তু তোর সঙ্গে তার পার্থক্য হলো তুই ছেলে বেয়াদব, সে মেয়ে বেয়াদব। বেয়াদবি করার কারণে তাকে আমি কঙ্কাল বানিয়েছি, তোকেও কঙ্কাল বানাবো। তারপর তোর কঙ্কালের সাথে এই কঙ্কালের আমি বিয়ে দিয়ে দেব। তোরা দুই কঙ্কাল দম্পতি সুখে শান্তিতে সংসার করবি। মাঝে মাঝে তোদের বাড়িতে আমি বেড়াতে যাব, কঙ্কালিনী বিরিয়ানি রাঁধতে আমি খাবো। উপহার টুপহার কিছু নিয়ে যেতে হবে না, কারণ তোরা তো শাড়ি চুড়ি শার্ট প্যান্ট কিছুই পরবি না, ন্যাংটো থাকবি। তার মানে তুই পাগল গবেষণার জন্য ঢাকায় আসিসনি? না, তুমি তো জানো আমি ফিল্ম মিডিয়া নিয়ে পড়াশোনা করেছি। অনেক দিন ধরে আমি আমার সিনেমার জন্য একটা গল্প খুঁজছিলাম। অনলাইন পোর্টালে আমি যখন আইজাক লিটন সম্পর্কে পড়ি, আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টার উপরে ইন্টারেস্টিং একটা ফিল্ম হতে পারে। তুমি একবার ভাবো, একটা মানুষ 5 বছর যাবত তার দিনের অধিকাংশ সময় একটা আপেল গাছের নিচে বসে কাটিয়ে দেয়, কারণ তার ধারণা একদিন তার সামনে একটা আপেল পড়বে আর সেও বানিয়ে ফেলবে আইজ্যাক নিউটনের মতো বড় কোনো সূত্র। তারপর একদিন তার সামনে একটা আপেল পড়ে, আর ঠিক তখনই নায়িকার আগমন। এই পুরো বিষয়টা যদি স্ক্রিনে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় তাহলে সুন্দর হবে না? সুন্দর হবে কিনা জানি না, তবে ইন্টারেস্টিং হবে। মামা, বিষয়টা কিভাবে ইন্টারেস্টিং হয়? মানে এই পাগল ছাগল দিনে সিনেমা বানালে কে দেখবে আসলে? আদানের কথাটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না। পৃথিবীর অধিকাংশ হিট সিনেমার বিষয়বস্তু কিন্তু যুদ্ধ আর ভালোবাসা। তা একটা ছবিকে হিট করতে গেলে যুদ্ধ এবং ভালোবাসার সঙ্গে কিছু রমরমা আবেগ মিশিয়ে দিলে কিন্তু হিট হবে। যদিও সিনেমা আমার সাবজেক্ট না, কিন্তু আমি একবার ঝোঁকের মাথায় একটা সিনেমা প্রডিউস করে ফেলেছিলাম। নাম দিয়েছিলাম কি জানিস? মিস্টার মলম। হ্যাঁ, মানে মলম মানে আমি মেন করতে চেয়েছি সমাজে রন্ধ্রে রন্ধ্রে যে সমস্ত তেলবাজরা থাকে না তাদের। কিন্তু কিন্তু পাবলিক আমার ছবিটা নিল না। পাবলিক কোনটা নিল? রোজিনা কেন জলদস্যু। রোজিনা কেন জলদস্যু ছবিটা 3 সপ্তাহ হাউসফুল চলেছিল, আর আমার ছবিটা মাত্র 3 দিনে হল থেকে নেমে গেল। ইন্টারেস্টিং না? লিটন সাহেব, আপনার এইসব উদ্ভট কর্মকাণ্ড দেখে সোশ্যাল মিডিয়া এডিক্টেড কিছু মানুষ বিভ্রান্ত হতেই পারে। আমি হচ্ছি না। আপনার নামে অভিযোগ আছে, আপনি গবেষণার নামে উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছেন। আমি একজন বিজ্ঞানী। আপনাদের কাছে যেটা উল্টাপাল্টা মনে হচ্ছে সেটাই আমার কাছে গবেষণা। দেখুন, নিজের নাম পাল্টে আইজ্যাক নিউটন রাখলেই নিউটনের মতো বড় বিজ্ঞানী হওয়া যায় না। বিজ্ঞানী হতে হলে গবেষণা করে সূত্র আবিষ্কার করতে হয়। করেছি তো, আবিষ্কার করেছি আমি। করেছেন? আপনি সূত্র আবিষ্কার করেছেন? হ্যাঁ, থমাস আলভা এডিসন, উনি ডিমে তা দিয়েছিলেন। আমিও। উনি ডিমে তা দিয়ে ডিম ফুটিয়ে বাচ্চা বের করতে পারেন। আমি তো দুটো বাচ্চা বের করেছি, রাজহাঁসের বাচ্চা। আপনি ফাজলামো করেন না? আপনি ডিমে তা দিয়েছেন, সেই ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে। ইয়েস শওকত সাহেব,
জিমে তা দেওয়ার সময় আমি আর একটা আবিষ্কার করেছি, সেটা হচ্ছে যে ডিম আগে না রাজহাঁস আগে। কালারটা কোনো চেঞ্জ পাচ্ছেন? না, আমি তোর সাথে আর নাই। তোর ভেতরে এক আর বাইরে আরেক। আরে বাবা, মন খারাপ করছিস কেন? এই সিনেমায় তোর একটা ক্যারেক্টার থাকবে। আমার ক্যারেক্টার থাকবে? আমাকে কি ক্যারেক্টার দিবি? নায়িকার বাবা। বাবা? আরে চুল দাড়ি পাকা করলেই বাবা হয়ে যাবি। আচ্ছা শুন, আগামীকাল কিন্তু তুই আর আমি দিনাজপুরের উদ্দেশ্যে বের হব। দিনাজপুর? কেন? ঘুরতে যাবি তো চল, কক্সবাজার যাই বা রাঙামাটি যাই। আইজাক লিটনের গ্রামের বাড়ি দিনাজপুর। আচ্ছা, তোর উদ্দেশ্যটা কি বলতো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। শুনেছি ওর বাবাও নাকি আপেল গাছের নিচে বসে থাকতেন। হয়তো বাবার ভূতটাই ওর মাথায় চেপেছে। ওদের গ্রামের বাড়িতে গিয়ে আমি পুরো বিষয়টা জানতে চাই। লিটন সাহেব, আপনি কি পাগল আর শিয়ানা পাগলের মধ্যে পার্থক্য বোঝেন? না, পাগল আর সেনা পাগলের মধ্যে পার্থক্য বুঝতে হলে আপনাকে একটা সিনেমা দেখতে হবে। সিনেমাটির নাম শেয়ানা পাগল, এবং সেখানে শেয়ানা পাগলের চরিত্রে অভিনয় করেছিলেন হুমায়ুন ফরিদি। আমাদের কাছে ইনফরমেশন আছে আপনি শহীদুলকে হত্যা করেছেন। না, সেরকম কিছু হলে আপনারা আমাকে অনেক আগেই অ্যারেস্ট করতেন। সেরকম কিছুই হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কারণ আপনি কাজটা করেছেন খুবই সুপরিকল্পিতভাবে। তারপর পাগলের ভং ধরেছেন। আপনি আসলে একজন ক্রিমিনাল। আপেল খাবেন? আমি এদেশের সব ঘুষখোর এবং দুর্নীতিবাজের একটি তালিকা তৈরি করেছি, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো এক কৌশলে তাদের খাবারের মধ্যে ডায়রিয়ার জীবাণু মিশিয়ে দেব। যতদূর জানি আপনার বাবা একজন সাপুড়ে ছিলেন। উনি গোখরো সাপ ধরতে পছন্দ করতেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, উনি মারা গিয়েছিলেন সর্পদংশনে। আপনি ক্রিমিনাল ধরতে পছন্দ করেন, আপনি হয়তো মারা যাবেন ক্রিমিনালের গুলিতে।